আল্লাহর মনে ধরবো। আমি আবার বলছি বাবারা ভাইয়েরা, আমার হাতে ধরি পায়ে ধরি, আমরা আল্লাহ রাসুলের বাণীর দিকে ফিরে আসেন, কোরআন ও হাদিসের দিকে ফিরে আসেন, এবং আমরা দুনিয়ার অন্যায় ত্যাগ করেন। এই দেখেন আমাদের মূল ধর্ম দুইটা বিষয়। এক নম্বর বিষয় আল্লাহর ভয়, যে আল্লাহ কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াত্তাকুল্লাহ কুনু মা সাদিকিন। আল্লাহ বলতে হে ইমানদার, বিশেষ তোমরা আমাকে ভয় করো আর সত্যবাদী দলভুক্ত হও। যুগ যুগে সত্যবাদী কারা ছিলেন তার এই কথা একটা বইলে এখন দেবো। এই যেমন আল্লাহকে ভয় করছেন তারা, আল্লাহর ভয় তারা চুরি করলেন না, আল্লাহর ভয় তারা কারো ক্ষতি করলেন না, আল্লাহর ভয় কোনো জেনে বেবিচারি করলেন, আল্লাহর ভয়ে যা কিছু অন্যায় করলেন না। এখানে প্রমাণ আপনি ইমানদার। আল্লাহকে ভয় করে এক নম্বর প্রয়োজন। তারপর তাকওয়া। এবার আল্লাহর ভয় করে তাকওয়া। তাকওয়া যে ইসলামের মূল বিষয়বস্তু, ইসলামের মেন থিওরি তাকওয়া। এবার তাকওয়া কি জিনিস বোঝেন? এই রমজান কেন আসে 30 রমজান? তাকওয়ার ভিতরে আসার জন্য রমজান আইছে। সুবহানাল্লাহ। আপনার পুরো দেহকে আল্লাহ দিকে রুজু করতে হবে। যেরকম দুনিয়ার কোন জীবনের যত অন্যায় পাপ আছে সব ত্যাগ দিতে হইব। আমরা নিজেরই বুঝি পাপকে কি আছে। এক নম্বরে গেছে সুদ খানা, ঘুষ খানা, মিথ্যা কথা বলা, পরের হক করা, হারাম করা, গীবত করা। যে কোনো অন্যায় আমরা নিজেরই বুঝি। যত অন্যায় আছে পৃথিবীর, এই অন্যায়গুলি ত্যাগ দিয়া আপনি এক জায়গায় আত্মগোপন করিয়া যেই মোরাকাবা মশলা করে যে কথাগুলি তার ভিতরে এলমে তাসব। এই এলমে তাসব যে ব্যক্তি হাসিল করছেন, এই ব্যক্তি হচ্ছেন বেলাপ্রাপ্ত লোক। বেলাপ্রাপ্ত লোক ছাড়া ফিরফকির দাবি করে হারাম খেলাফত দ্বারা বর্তমান যুগে বাংলাদেশে কোনো বেলাপ্রাপ্ত লোক দেখছি না। কেননা ইমাম মেহেদী আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করছে, কিন্তু উনি 40 বছর বয়স শুরু নইলে 1450 হিজরিতে। তাহলে ইমাম মেহেদী আলাইহিস সালামের কোনো দরবার থেকে করতেছে না, শুধু হচ্ছে আলেমদের কাছে এই ফেজগুলোতে তারা কিতাব দিয়া দলিল দিয়ে কথা বলছে। ফেসবুকে অনেক কথা পাওয়া গেছে, ভালো ভালো কথা। সুবহানাল্লাহ। ইমাম মেহেদী আলাইহিস সালাম সম্পর্কে আমরা ফেসবুকে দেখবেন, ইমাম মেহেদী সম্বন্ধে অনেক কথা বলবো। এগুলা দেখবেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম সম্বন্ধে অনেক জরুরি দরকার। বুখারী ইমাম মেহেদী বহুত দাবি করছে। যেরকম বাংলাদেশে আছে, আমি কুমিল্লাতে এক জায়গায় মাহফিলে বসছি, এটা আমার কয়ে দিয়েছি, নাম বেঁধে কয়ে দিয়েছি। আলিয়াজম লালবাগ বাড়ি, কাস্টম অফিসার তামাবিল, কাস্টম অফিসার তামাবিল বর্ডার কাস্টম অফিসার। এবার একদিন আমার কুমিল্লা ইমাম মেহেদী আলাইহিস সালাম নামুদুল্লাহ পরে আমি একবার বাসা গেলাম, মানে এবার লোক করতেছে এবার ইমাম মেহেদী। এবার দেখছেন কত বোকা। ইমাম মেহেদী কি সাধারণ ব্যক্তি? তুমি আল্লাহু আকবার। ইমাম মেহেদীরে যে মারতে হইব, তারে আল্লাহ রাস্তা ধ্বংস করে দিব, তার বাহিনী শেষ করে দিব। ইমাম মেহেদী যা তার বংশের তাইবনি। ইমাম মেহেদী আলাইহিস সালামের বংশ হবে কুরাইশ বংশ। ওনার নাম হবে আহমদ বা মোহাম্মদ, কিতাবে লেখছে। এবং ওনার বাহের নাম হবে আমেনা, মার নাম, বাপের নাম হবে আবদুল্লাহ, মার নাম হবে আমেনা। কত্তর কথা। আজ আমরা দেশে বুহাই ইমাম মেহেদী, এই কুমিল্লা আছে একটা দক্ষিণ বাগমারা আমিনুল, হেও ইমাম মেহেদী দাবি করছে। তারপর আমাদের কুমিল্লা আছে রত্ন বারেক দরবার, সেও ইমাম মেহেদী দাবি করছে। আবার এই শানপুর আছে একজন গাঙ্গের দিকে, হে ইমাম দাবি করছে। এবার ওই ঢাকার দেওয়ানবাগের ফির ইমাম মেহেদী দাবি করছে। তাহলে বাংলাদেশে ইমাম মেহেদী দাবি করলে আমরা 20-25 জন পাওয়া যাবে। তাহলে আসলে ইমাম মেহেদী আলাইহিস সালাম আরব দেশে। উনি এখন কোথায় জানেন? এখন আছে কোথায়? খোরাসান। খোরাসান বলতে কোথায়? আফগানিস্তান। রাসুল বলতে হাদিসে দমরাজন দেখিবা খোরাসান হইতে কালো পতাকা, কালো পোশাক নিয়ে বাড়িব, এই দলে মাহাদি থাকবে, তোমরা যোগদান করিও। তাহলে এই খোরাসান থেকে নদী কাবা করে সময় উঠবে। এই কাবা করে যেদিন উঠবে, আল্লাহ তাআলা তো গাই হাজা ইমাম মাহদি খলিফাতুল মুসলিমিন, ইমাম মেহেদী খলিফা হাজার অনিকত্ব স্বীকার করো। আবার জিবরিল আমিন ফেরেশতা আওয়াজ দিব, হে যারা এই ইমাম মেহেদী আলাইহিস সালাম আইসে কাবা করে, তোমরা সবাই বয়াত গ্রহণ করো। তাহলে ইমাম মেহেদীর ব্যাপারে এই সঠিক ইমাম মেহেদী, এইটাও আমি যে কথাগুলি বললাম। হ্যাঁ, তাহলে আমরা এই যে ভুল কথা করতেছে। এবারে ইমাম মেহেদী আলাইহিস সালাম এই একটা কথা শুনেন, মাহাদি মাহাদি সবাই বলে, কে বা আসল মাহাদি কে বা জানে। রাসূল বলছেন হাদিসে, ইমাম মাহাদির মায়ের নাম আমেনা, বাপের নাম আব্দুল্লাহ, কুরাইশ বংশে তিনি জন্ম। 40 বছর বয়স পূর্ণ হলে প্রকাশ হইবে কাবা শরীফে। যে বছর ইমাম মেহেদী আলাইহিস সালাম প্রকাশ হইব, এই বছর পবিত্র রমজান মাসে চন্দ্র সূর্য অনুষ্ঠিত হবে। কাবা ঘরের সামনে দিলে আল্লাহ তাআলা গাইবে হাজা ইমাম মাহদি খলিফাতুল, ইমাম মেহেদী খলিফাতুল হাজির করতে স্বীকার করো। উনি বলবেন না আমি ইমাম মেহেদী, আমাকে বলো। আল্লাহর ওলিরা তারা ওনার সিনে লাগবে, ওনার কপালে থাকবে উনি ইমাম মেহেদী আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আর আল্লাহর ফেরেশতা গাইবে ওদের কয়ে দেব, এই উনি বলবেন আমার ইমাম মেহেদী মানো, আমার সাথে বয়াত করো। এই দাঁড়ানি কথাটা বুবা ইমাম মেহেদী, এটা কেউ মানবেন না। মানলে ইমান দেখব সঙ্গে সঙ্গে। আমাদের আমরা মুসলমান হোসেন ইমাম মেহেদী আলাইহিস সালাম আছে, সবাই বেহুশ হয়ে রয়েছেন দুনিয়াতে। আজ দেখছি মানুষ সব ঘুমাই রয়েছে, ঘুম হচ্ছে সবে জাগুন। ওই বাজেছে মাহাদির ঘন্টা,
শব্দ শোনা যায় রে, সারা পৃথিবীর মানব জাতি ওই মাহাদির দলে আয় রে। ইমাম মাহাদি আল্লাহর বন্ধু, সারা পৃথিবীতে করবেন ইসলাম জারি, ওই বাজেছে মাহাদির ঘন্টা, শব্দ শোনা যায় রে। সারা পৃথিবীর মানব জাতি ইমাম মাহাদির দলে আয় রে। ইমাম মাহাদি আল্লাহর বন্ধু, সারা পৃথিবীতে করবেন ইসলাম জারি, ওই বাজেছে মাহাদির ঘন্টা, শব্দ শোনা যায় রে। সারা বিশ্বের মানব জাতি মাহাদির দলে আয় রে।